সবকিছু নিয়ে আমাদের বাচ্চারা একটা মানে বিশাল ট্রমার মধ্যেই যাচ্ছে। এর উপরে হয়তো বা ক্যামেরা এগুলো শুনে ওরা অনেকখানি নার্ভাস। শিক্ষামন্ত্রী উনি যদি প্রথমেই শিক্ষার দিকে নজর না দিয়ে যদি হল নিয়ে ব্যস্ত থাকে বা শিক্ষা বাচ্চাদের উপরে এত প্রেশার দেয় তাহলে কি হবে? মান উন্নয়ন বলতে তো আমাদের এডুকেশন সিস্টেমের জন্য একটা মান উন্নয়ন দরকার। আপনারা যদি বাচ্চাদেরকে বইও এনে দেন, ওরা কখনোই আপনার কোনো আমার মনে হয় না ওরা ওখান থেকে কিছু খুঁজে লিখতে পারবে। রেগুলার ক্লাস, সেটাতে পরীক্ষা নেওয়া বা সেটাতে ফলো আপ করা, সব কিছু দিয়েই মান উন্নয়ন হবে, শুধু একটা প্রসেসে হবে না। প্লাস কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, বাচ্চাদের পড়াশোনার যে একটা বিভিন্ন ধারা বিভিন্ন কাল থেকে চলে আসতেছে, মাঝখানে আমাদের বাচ্চারা অনেক সাফার করছে, কোনো সিলেবাস ভালো ছিল না। তো হ্যাঁ, নতুন কারিকুলাম ছিল। আমাদের বাচ্চারা যেমন এই বছর শুধু ওরা 1 বছর পরে পরীক্ষা দিচ্ছে, সব কিছু নিয়ে আমাদের বাচ্চারা একটা মানে বিশাল ট্রমার মধ্যেই যাচ্ছে। এর উপরে হয়তো বা ক্যামেরা এগুলো শুনে ওরা অনেকখানি নার্ভাস। আমরা প্যারেন্টসটা অতটা নার্ভাস নই, কারণ এই সিস্টেমটা যদি বলা হতো যে সিস্টেমটা কি কারণে, তাহলে বাচ্চারা এত নার্ভাস হতো না। বাচ্চারা শুনতেছে যে শুধু নকল ধরার কারণেই ক্যামেরা। আসলে নকল ধরাটার জন্য ক্যামেরা না। আমাদের বাসায় সিসি ক্যামেরা কি আমরা শুধুমাত্রকে চোর ধরার জন্য করি তা না, অনেক ধরনের সিকিউরিটি নির্ভর করে একটা ক্যামেরায়। এই জিনিসগুলো আসলে যদি কথার সাথে আসতো তাহলে বাচ্চারা এত নার্ভাস হতো না। শিক্ষামন্ত্রী উনি যদি প্রথমেই শিক্ষার দিকে নজর না দিয়ে যদি হল নিয়ে ব্যস্ত থাকে বা শিক্ষা বাচ্চাদের উপরে এত প্রেশার দেয় তাহলে কি হবে? শিক্ষামন্ত্রী উনি যদি প্রথমেই শিক্ষার দিকে নজর না দিয়ে যদি হল নিয়ে ব্যস্ত থাকে বা শিক্ষা বাচ্চাদের উপরে এত প্রেশার দেয় তাহলে কি হবে? তাহলে এটা তো কোনোদিনই হবে না। ওনার উচিত ছিল আগে এখন কিভাবে শিক্ষার মান হচ্ছে বা কিভাবে মান করা যায় ওটার দিকে নজর দেওয়া, কিন্তু উনি ওটা না করে এভাবে হবে না, ওভাবে করতে হবে, এভাবে করতে হবে। উনি আসছে এই কয়দিন, এর আগে থেকেই তো প্রিপারেশন চলতেছে, তো ওইভাবে প্রিপারেশন নেওয়া উচিত ছিল, কিন্তু এখন একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে না বাচ্চাদের উপরে? বাচ্চারা এখন সৃজনশীল পড়াশোনা করে, বাচ্চারা বাচ্চাদের মতো লিখতে হয়। আপনারা যদি বাচ্চাদেরকে বইও এনে দেন, ওরা কখনোই আপনার কোনো আমার মনে হয় না ওরা ওখান থেকে কিছু খুঁজে লিখতে পারবে, কারণ ওদেরকে সম্পূর্ণ সৃজনশীলভাবে লিখতে হয়, বানায় লিখতে হয়, নিজেদের বুদ্ধি দিয়ে লিখতে হয়। মন চাইলে তো একটা কোশ্চেন বই থেকে হুবহু তুলে দিবে না যে ওরা লিখবে। এটাই, অবশ্যই নকল কেউ করবে না আমরা ভাবি। হয়তোবা শিক্ষামন্ত্রী চিন্তা করতেছে, উনি ওনার মতো করে চিন্তা করবে বাচ্চাদের ভালোর জন্য। অনেক বাচ্চারা ভয় পাচ্ছে যে কেন্দ্রে কি হবে, তবে আমরা আশা করি আজকে যারা পরীক্ষা দিয়ে বের হইলে বাচ্চারা অবশ্যই বুঝতে পারবে যে ওরকম মানে যতটা আমরা দেখতেছি ছড়াচ্ছে, এতটুকু কিছু না হলে আমরা মানে বেশি আশানুরূপ যে এমন কিছু না হোক। এই সৃজনশীলের জমানায় কোনো শিক্ষার্থী নকল করবে এটা কোনো কথা না। হ্যাঁ, উনি বারবার আসার পর থেকে পড়ালেখার কোনো মান উন্নয়ন করছে না, যে একটা স্টুডেন্টকে কিভাবে পাশ করানো যায় ওইটার দিকে ফোকাস করতেছে না। একটা স্টুডেন্ট দুর্বল, ওর পিছনে উচিত যে একটা টিচার কিভাবে ওরে পাশ করানো যায় ওই দিকে ফোকাস করা। উনি তা না করে পরীক্ষার হল নিয়ে পড়ে আছে। পরীক্ষার হলে উনি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে, পরীক্ষার হলে এটা করবে সেটা করবে। হয়তো ওনার জমানা এরকম ছিল, এর জন্য উনি এরকম করতেছে, কিন্তু উচিত বাংলাদেশের পড়ালেখার মান উন্নয়ন করা। কারণ এই মেধার জন্যই তো 24 সালে এত বড় যুদ্ধ হইল, ওনাদের উচিত পড়ালেখার মান বৃদ্ধি করা।